আমাদের ভাই সেজুল জিয়া বিয়ান তো আর নতুন জুতা গাইস আমার লাগে আছে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস হাবিব এন্ড ইউ ওয়াচিং এইচএস হাবিব ব্লগ। তো গাইস দীর্ঘ 2 থেকে 2.5 মাস পর আর কি ব্লগ করতেছি। এর একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে আমার টিমমেটস থেকে ঝামেলা হয়ে যায়, আমার টিমমেট আছে রাফিকে থেকে ঝামেলা হয়ে যায়। কারণ যে চিন্তা করছে যে ব্লগ করবো না, কারণ ভাবলাম যে ব্লগ করবো না, বললাম এটা পরে আস্তে আস্তে চিন্তা করে না ব্লগ স্টার্ট দিই, ব্লগ করি আনে আমার তুই ফোনও ফিও না সব কিছু সবাই ঠিক আছে। এন্ড আপনারা কিন্তু নোটিস করতে পারেন আমার চুলগুলা এটা একটা সাময়িক সময়ের জন্য স্কুল থেকে এবং বাসা থেকে বাইরে প্রেশারি করে কাটতে দিই, তার সমস্যা নেই। 1 থেকে 2 সপ্তাহ টানাই বড় হয়ে দেব। তো আজকে শুক্রবার আর এখন হয়তো বাজে 11টা থেকে 11:30-এর ভিতরে বাজে। তো নামাজ আছে, তখন থেকে একটা ব্লগ হয়ে যায়। আজকে সারাদিন মিলে একটা ব্লগ করার চেষ্টা করবো। যদি কালকে একটা ব্লগ করছি রিয়েলের লেগা, ব্লগটা পুরোই শেষ। তো আমি চিন্তা করলাম আজকে ব্লগ স্টার্ট দেওয়ার লেগা। তো ব্লগটা যারা ফার্স্ট দেখতেছেন সাবস্ক্রাইব বাটন কিন্তু বিস্কুট ভুলবেন না, আর ব্লগে লাইক দিয়ে দেবেন। অনেকদিন পরে যদি ব্লগ দিতে ভুলতে হইতেই পারে, কমেন্ট বক্সে জানা দেবেন ভুললি। আর কথা হচ্ছে বাইরে দিয়ে গাইস মাত্র বাইরে আসলাম, আনতেছে আমার একটু প্লাজার সামনে যেতে দিব, কারণ একজন লোক আসবে, একটা কাজ আছে। তো আমার কাজটা শেষ করে দেন বাসে যেতে হবে। আজকে শুক্রবার যেহেতু জুম্মার নামাজ আছে, তো নামাজ টামাজ পইরা পর বিকেলে মাঠে ফুটবল টুর্নামেন্টে ম্যাচও আছে, ওই জায়গায় যেমন খেলাটা দেখাবো, দেখবেন। তো আগে 10 মিনিট প্লাজার সামনে যাই, ব্যান কথা হচ্ছে গাইস আমার লাগে কি আছে আপনারা দেখবেন। হাতি দুটো বসে আছে। হ্যাঁ আজকে শুক্রবার, রিয়েল কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়লেও গাইস নামাজ পড়লেও গাইস উজু আমার থেকে দেরি করে। কয় নাম্বার এইটা গাইস ওই রেজিগান কয় নাম্বার সত্যি কথা, এটা কয় নাম্বার সত্যি কথা? নাম্বার 1। নাম্বার 1 হ্যাঁ। আর নাম্বার কিন্তু কালকে রিয়েল লেগাটা ব্লক করতে পারছি না, ওরা দোষী রিয়েলের। তো রিয়েল লাগে একটু হাতের মশলা টশলা দিয়ে দিই, তা কিছু করলাম না, কারণ আমি তো সূর্যের মতো মাইকেই দিই না। রিয়েল একটা প্রশ্ন। হ্যাঁ আরে এই প্রশ্ন না, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। দূর লাগে এদিকে 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 এদিকে। না না কালকারটা না, আজকারটা অন্যরকম প্রশ্ন। শোন দেখেন রিয়েল একটা প্রশ্ন। আচ্ছা বসো বসো। প্রশ্নটা হচ্ছে রিয়েল, এই টাইমে চা বাজে কয়টা দাঁড়া দেখতেছি? 11:30 বাজে। তুমি বড় লোক মানো, তোমার লাগে আমার আমি তোমার মতো বড় লোক। তো তোমার কাছে সকাল কিভাবে লাগলো? এখন বাজে 11:30 পরে। একটু আমি এই কাজটা শেষ করি। কোনটা এটা রাত কোনো সকাল না, এটাকে বলে কি এই দুপুরের কাছাকাছি। দুপুরের কাছাকাছি অবশ্যই দুপুর দন না, হ্যাঁ দুপুর দন না, সকাল দুপুরে মাঝা আর 30 মিনিট বাকি আছে, আর 30 মিনিট দুপুর হয়ে যাবে। মানুষ শুক্রবারে আমি বলি মানুষ শুক্রবারে 10টা থেকে 12টা পর্যন্ত হয়, সেটা মানে সকাল 12টা থেকে সবাই নামাজ, যারা মুসলমান আছে সবাই নামাজ রেডি হয়ে যায়। তো আমাদের মতো যারা নামাজ টামাজ তার জন্য সকাল এখন নাই। তোমার মতো ইহুদি মানুষ তোমার লেগে সকাল নামাজ কষে কয়েক তো, নামাজ কয়েক তো বলো। নিজে সকাল তখন তো 12টা বাজে না বেড়া। আমি কি হয়েছি আমি আচ্ছা 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 সব বাদ নামাজ করো, নামাজ করো। হ্যাঁ একদম সিরিয়ালি সব বলবা, সবই বলবা। শেষ কিসে আসর মাগি দে। আরে বেটা শুনি নাই জুড়ে তো, আরে বেটা কই দাম জুড়ে গ এদিকে 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 বেটা। ফজর জোর আসর মাগরিব এশা, ফজর জোর আসর মাগরিব এশা মিলা মিলা মিলা। এটা আমার থেকে, এটা আমার থেকে শিখছি, এটা আমার থেকে শিখে নিছি। এটা আমার থেকে শিখে নিছি। আরে আমি বাসায় বইলাছি যে আমি কোশ্চেন করব, আমি যাই দেব। তুই এটা মনে রাখ, আমি তোকে কোশ্চেন করব। এই এদিকে আয়। একা একা বসেছি, এবার গরম লাগতেছে আর ক্যাপটা বইরে আসছি, তো মাথায় চুলগুলো দেখতে কেমন লাগে। তো আমি আমার কাজটা শেষ কইরা বাসায় যাওয়ার সময় একটা ক্লিপ নেবো, প্যান্ট পাশ থেকে কিছু করে বেরোর সময় আরেকটা ক্লিপ নেবো। তো এতক্ষণ আমি একটু গল্প সল্প করি আর আপনারা গল্প সল্প করেন, আমি কথা হচ্ছে।
সো গাইস কাজটা সব শেষ করছি। গাইস রিয়েলে ল্যাপটপ চালায় বড় লোকস, রাস্তায় হেঁটে রিয়েলে ল্যাপটপ চালায়। এন্ড গাইস হইতাছে যে বাসায় যাবো, বাসা থেকে দেন আমি হইতাছে গোসল টোসল করবো, কারণ ফ্রাইডে যেহেতু আইন শুক্রবার, প্লিজ বলি না শুক্রবার, কারণ রিয়েল আমার আগে আসতেছে বাসায় যাওয়ার জন্য। কারণ আমি একাতে ব্লক করে চাই কত শীত, এখন যাই বাসায় যায় গোসল টোসল করে নামাজ টামাজ কইরা দেন দেখা হচ্ছে। মাত্র গোসল টোসল শেষ করে বাসা থেকে মাত্র আসলাম। বর্তমানে রিয়েলের জন্য। হ্যাঁ মাত্র গোসল করতেছে। হ্যাঁ আমার সাথে যখন গেছে তখন আমি অসুস্থ গিয়ে রাস্তায় গোসল করে বেরিয়েছি, অনেক লেট করতেছে। বাট আমাদের আর প্রায় মনে হয় 15 থেকে 20 মিনিট বাকি আছে, এখন হ্যাঁ আসে নাই, একটু পরে আসবো। দেখি না একটু পরে আসলে কি বলি, তার তুলনায় দিতেই পারে, মানে বেশি হয়ে গেছে কদিন ধরে, তো আর পরে না পিছিয়ে দিতে, এই জন্য আর কি। মাত্র গাইস সে ব্যক্তি আসছে অ্যান্ড সে আসছে জিলাপি লুবে নামাজ ভাই, সে যদি জিলাপি আনতো আর নতুন জুতা তুমি একটা কথা কইলে ভাই। আছে, নতুন জুতা যদি কেউ জুতা লাগে আপন ওকে তুমি দিয়ে দেবো। আগে কোন নাই আয় হ্যাঁ কে রে, হ্যাঁ এত খারাপ না ছেলে ভালো। আরে এই এন্ড গাইস রিয়েলে জিলাপি লুবে যায়, এটা তো আমি আপনারা আপনারা আমি জানি। এন্ড এটা কইতো এখন আমার দেখছি নামাজ পড়ে আসছি, আমার কথা হচ্ছে। গাইস মাত্র নামাজ টামাজ শেষ করে আসছি। রিয়েলে হ্যাঁ তো মনে করেন জিলাপি যদি খাই আর পেটটা না না আমি দেখতেছি কেটা বলে, কিন্তু আমি তো আর খাই নাই, তোমার পেটে খিদা লাগতে পারে না। সামে সামে গেল খারাপ দাঁড়া 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 একটু কথা আমি ধর একটু কথা আর নামাজ যাইয়া আমার বিশ্বাস দেখা হয়ে গেছে। এদিকে 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 কি ওর তোর এই দাঁড়া আলহামদুলিল্লাহ কোনো মত দাঁড়া দাঁড়া আমি শুনলাম ডাব্লিউডাব্লিউ খেলছি বুঝতে কদিন আগে। কে রে টানটা দিব আমার নামে গুজব ছড়াই মিয়া। ওই যে বাবা রে বাবা, এটা 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 হচ্ছে বিক্ষু, এটা কারাঙ্গা। ও প্রায় 3 থেকে 2 ঘন্টার ভিতরে একটা ব্রেক দিয়েছিলাম। তো খাইটা মাত্র বাসা থেকে বেরিয়েছি মাঠে যাওয়ার জন্য। তো মাঠে যেতেছি, আমার বাসা কেউই নেই আপাতত। আর রিয়েল ম্যাচ দেওয়ার পরে ও আর কি মানে ম্যাচে কোনো নিতে কোনো সময় নেই, ঘুমাইতেছে। মাঠে যাবো, মাঠে যায় কেন যা হয় খেলা হইতেও পারে না, খেলা মনে আছে সেই জানি না, হইতে পারবো না হইতে পারে, মাঠে যাই তাদের দিকে কী হয় না হয় আপনার সঙ্গে মাঠে মাঠে আসার পর অনেক বড় কাছে হেঁকে গেলাম। জায়গাটা হয়েছে গিয়া আসলাম খেলা হইব, বাট আসলে খেলাই নাই। তো আমি অনেকক্ষণ ইন্টারেস্ট নেই খেলার জন্য, আমি খেলাটা দেখবো, কারণ দ্বিতীয় রাউন্ডে খেলা তো তাদেরকে আসলাম ভাবলাম খেলা হইব, বাট মাঠে কোনো খেলা হইব না, কারণ কালকে থেকে নেই খেলা। তো কালকেও মাঠে কোনো খেলা হয়েছে না, আজকে কোনো খেলা নাই। তো আমি আজকে ফুটবল খেললেই পারতাম, বাট লগের জন্য আজকে ফুটবল খেলতে পারলাম না। শুনে মাঠে এসে বসেছি, বাট আমার লগে আছে এখন কেউ নাই, আমি একাই ঘুরতেছি। অ্যান্ড গাইস আজকের একটা জিনিস আমি দেখাই, আকাশটা একটু মেঘলা মেঘলা অ্যান্ড সুন্দর আছে পরিবেশটা, একটু মেঘলা মেঘলা আকাশ, সারাদিন রোদ। এখন বিকেল টাইমে শেষ টাইমে এসে একটু বৃষ্টি নেওয়ার সম্ভাবনা মনে হয় আছে। অ্যান্ড কাশফুল হইতেছে, অনেক সুন্দর লাগতেছে। পুরো মাঠটা যদি এই সবুজ গাছ দিয়ে বড় হইতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। বাট আমার কাছে কেন আজকে আকাশটা অনেক ভালো লাগতেছে, যে ওই সাইডটা দিয়া কেমন দেখা যায় আমি জানি না, বাট ভালো লাগতেছে অনেক। দেখেন আপনারা জাস্ট ওয়াও, আমার অনেক ভালো লাগতেছে। এনে তো মেনলি আমার সাথে কেউ নাই, প্রতিটা ব্লগে একটা না একটা কেউ থাকে, বাট আমার সাথে আজকে কেউ নাই, সবাই মনে হয় ঘুমাচ্ছে। বাট আমি পাচ্ছি মাঠে খেলা হইব, তো ওরা মনে হয় জায়গায় এসে বসে। এন্ডে জায়গায় দেখেন ঘাসফুল না সরি কাশফুল হইতেছে, আবার হয়েছিল আবার হইতেছে। এই যে দেখেন সুন্দর লাগে এই সাইডটা দিয়ে আমার মাঠে আসলে, যে দেখেন এই জায়গায় কাশফুল আছে, এই সাইডেও না আবার ওই সাইডেও হচ্ছে, ওই সাইডও আছে। বাট কিছুদিন পরে এগুলো বড় হইব। অ্যান্ড হাতটা ব্যথা করতেছে অনেক, মানে আমি তো এভাবে কোনো ব্লগ করি নাই, তো এক্সপিরিয়েন্সও নাই, তো ব্লগটা কেমন আছে জানি না। আর ব্লগটা কত পর্যন্ত নিতে পারবো আমি কন্টিনিউ করে এইটাও আমি জানি না। তো কেউ না আসছে তো ব্লগ করে মজা পাবো না, দেখি কেউ আসে কি না। মনে হয় না কেউ আসবো, কারণ আমি মাঠে অনেকক্ষণ বুঝেছিলাম, আমি মাঠ থেকে এসে পড়ছি।
আর বাসা থেকে চলে যাবো। তো ব্লগটা আজকে এই পর্যন্ত জানি না কেমন হয়েছে। যারা ব্লগটা দেখছেন সবাইকে ধন্যবাদ। ব্লগটা কেমন হতে পারেন জানিয়ে দিবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার সবাইকে বলতেছি একটা ব্লগ দিব আমি ইনশাল্লাহ, বেঁচে থাকি ইনশাল্লাহ দিব। তো যা পারা সুস্থ থাকবেন, এই ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।